বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার দরকার বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শিগগিরই শুরু হবে পুনঃ তদন্ত। ঢাকা মেডিকেলে হামলার ঘটনায় গাইবান্ধা থেকে একজন গ্রেপ্তার। প্রাথমিক তদন্তে পাওয়া যায়নি চিকিৎসকদের গাফিলতি। কাল থেকে চালু বহির্বিভাগ। এবং কুইক রেন্টালে দায়মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। আলোচিত মুনিয়া হত্যা মামলা পুনরায় শুরুর আবেদন গ্রহণ। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। সঠিকভাবে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত এবং ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় সঞ্জয় পাল জয় নামে একজনকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকা সঞ্জয় পাল জয়কে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে স্বাস্থ্য সচিব জানিয়েছেন, প্রাথমিক তদন্তে চিকিৎসকদের গাফিলতি পাওয়া যায়নি। অন্যদিকে কড়া নিরাপত্তায় চলছে ঢাকা মেডিকেলের কার্যক্রম। স্বল্প পরিসরে চিকিৎসক এবং কর্মচারীদের উপস্থিতিতে চলছে সেবা প্রদান। প্রশাসনের আশ্বাসে কাল থেকে সারা দেশের সরকারি হাসপাতালে চালু হচ্ছে বহির্বিভাগও। তবে সকাল ৮টা থেকে 10টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে ইন্টার্ন চিকিৎসকরা। কুইক রেন্টালে দায়মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পছন্দের ব্যক্তিকে কুইক রেন্টালের কাজ দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন উচ্চ আদালত। দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। অপরদিকে আলোচিত মুনিয়া হত্যা মামলা পুনরায় শুরু করতে চেয়ে তার বোনের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। HMAT রিপোর্ট। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 এর 9 ধারায় বলা হয়েছে, এই আইনের অধীনে কোনো কাজ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই আইনকে সংবিধান লঙ্ঘন উল্লেখ করে হাইকোর্টে রিট করেছেন অ্যাডভোকেট শাহেদ্দিন মালিক। কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এটা মানে কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। তিনি বলেন, লুটপাট এবং আওয়ামী সরকারের দোসরদের সুবিধা দিতেই কুইক রেন্টালকে দায় মুক্তি দেওয়া হয়। একই সঙ্গে পছন্দমতো ব্যক্তিকে কুইক রেন্টালের সুবিধা দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন রিটকারী এই আইনজীবী। মানে কোনো ধরনের কোনো প্রক্রিয়া ছাড়া সরকারের যে কোনো ক্রয় তো একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়, টেন্ডার হতে হবে, মূল্যায়ন হতে হবে, তারপরে কিন্তু এই 6(2) ধারায় মন্ত্রীকে সর্বোচ্চ একক ক্ষমতা দিয়েছে, সে যার সাথে ইচ্ছা যত টাকা ইচ্ছা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করবে। সেটা তো এই মানে অসীম ক্ষমতা প্রজাতন্ত্রে কারো থাকতে পারে না। এখন পত্রপত্রিকায় রিপোর্টে তো দেখা যাচ্ছে যে এই অসীম ক্ষমতা থেকে লাভবান হয়েছে গত সরকারের যারা দোসর ছিল, এটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যাদের সাথে সরকারের দহরম মহরম বেশি, তারাই হাজার হাজার কোটি টাকা লাভবান হয়েছে। অপরদিকে আলোচিত মুনিয়া হত্যা মামলা পুনরায় শুরু করতে চেয়ে তার বোনের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। আমাদের নারাজি খারিজ করে দিয়ে সেই প্রভাবিত পুলিশ রিপোর্ট গ্রহণ করেছিল, আমরা সেইটার এগেনস্টে আজকে আপিল শুনানি করেছি। মাননীয় আদালত আপিল শুনানি অন্তে আপিল গ্রহণ করেছে এবং আপিল নোটিশ সার্ভ করার পরে দ্রুত শুনানি করে এইটা পুরো তদন্তে যাবে বলে আমরা আশা করি।
এদিকে জনশক্তি রপ্তানিকারীদের সংগঠন বাইরার কমিটি অবৈধ ঘোষণা করে নতুন নির্বাচনের জন্য প্রশাসক নিয়োগ দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মাননীয় বিচারপতি এ কে এম আসিফুজ্জামান এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ মাহবুব ইসলামের বেঞ্চে আমরা আসি। আলহামদুলিল্লাহ ওনারা আমাদের সকল কিছু শুনেন এবং দেখেন ওনারা আমরা ন্যায় বিচার পেয়েছি। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে অগণতান্ত্রিক সরকার হিসেবে পরিচিত করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করতে হবে যাতে বাংলাদেশকে সংস্কার করা যায়। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার বিকেলে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জামায়াতের আমির বলেন, কিভাবে চীন এবং বাংলাদেশ আরও গভীরভাবে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। পার্টি টু পার্টি কিভাবে গভীরভাবে কাজ করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, দীর্ঘ 1 ঘন্টা বৈঠক হয়েছে। কিভাবে আগামীর সংস্কৃতি সহ দুই দেশের জনগণের সম্পর্ক উন্নয়নে কাজ করা হবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আশা করি আগামীতেও এই ধরনের আলোচনা অব্যাহত থাকবে। তারা আমাদের দীর্ঘ দিনের পার্টনার। রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে জামায়াতের নেতারা অনুরোধ করেছেন যেন তাদের প্রত্যাবাসন দ্রুত করা যায়। স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা কথা বলেছি, কিভাবে চায়না এবং বাংলাদেশ আরও কাছাকাছি এসে আমরা একসাথে কাজ করতে পারি। আমাদের শিক্ষা, সংস্কৃতি, ডেভেলপমেন্ট এই সব ক্ষেত্রেই আমরা একসাথে এগিয়ে যেতে পারি, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। আন্তর্জাতিক সংবাদে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত প্রসঙ্গ। গাজা ইসরায়েলি হামলায় আরও প্রায় 47 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 40,700 ছাড়িয়েছে। গত বছর অক্টোবর থেকে হামলায় আরও 94,000-এর বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে আরও 47 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছর অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 40,738 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। এবার বাণিজ্য সংবাদ। নতুন সময়ের নয়া প্রযুক্তি, নবপ্রজন্মের সবুজ পৃথিবী স্লোগানে শুরু হলো ওয়ালটনের কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন 4। এক্সচেঞ্জ অফার সিজন 4 উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মাহবুবুল আলম এবং ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস.এম. রেজাউল আলম। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্বরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ এবং বিক্রয় প্রতিনিধি সহ প্রায় 1000 জন। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। শেয়ারবাজারে 12 প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি তদন্তে 5 সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। দুপুরে আগারগাঁও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কার্যালয়ে তদন্ত কমিটির সদস্যদের নিয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, যারা তদন্ত কমিশনে আছেন তাদের পরিষ্কার করে বলা হয়েছে কমিশন থেকে কোনো ধরনের প্রভাবিত করার চেষ্টা করা হবে না। কমিটি স্বাধীনভাবে কাজ করবে উল্লেখ করে তিনি আরও বলেন, তাড়াহুড়ো করে কোনো কাজ হবে না। কমিটির কাছে প্রমাণ সহ অনিয়মের চিত্র চেয়েছেন তিনি। আজকে আমরা বসেছি, এমনি কোনো অ্যাকুইজিশন ঢালাও না, আমরা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে স্পেসিফিক এই কাজের মাধ্যমে এই
আমাদের যে ল আছে সেটা ব্রেক হয়েছে, সেরকম কোনো কিছু প্রমাণ সহ জানতে চাই এবং সেই রিপোর্টগুলো আমরা আশা করছি যে আমরা পাবো সামনে। এবং আমরা যেটা বললাম যে আমরা হয়তো ধাপে ধাপে আগাবো, যে একটা পুরা 2 মাস ধরে 12টা পাবো সেটা না। আমাদের যখন যেটা কাজগুলো শেষ হবে, পুরোপুরিভাবে শেষ হবে, তখন সেটা নেই। এবারে সিউডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে দেশের 13 জেলার অর্ধ কোটি মানুষ। এলাকাগুলোতে বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে নানা ধরনের রোগবালাই দেখা দিয়েছে। এর মধ্যে পানি এবং কীটপতঙ্গবাহিত রোগের প্রাদুর্ভাবই বেশি। বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে আলাপ করে রিপোর্ট করছেন রফিকুল ইসলাম রলি। গত কয়েকদিন ধরে প্লাবিত হয়ে পড়েছে নদ নদী অববাহিকার চর ও নিম্নাঞ্চল। এতে করে দেখা দিয়েছে কলেরা, ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগবালাই। আবার অনেক মানুষ একসঙ্গে থাকার কারণে শ্বাসনালীর প্রদাহ, ফ্লু, হাঁপানি, স্ক্যাবিস, ফুসকুড়ি ফোড়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বন্যা যে জিনিসটা হয়, মানে পানি আসে, তো পানি আসলে ঘর বাড়ি ডুবে যায় এবং মানুষরা আশ্রয় কেন্দ্রে যান। তো আমরা দেখি বন্যার পরবর্তী পরে যে বন্যার পানি নামতে থাকে, মানুষও ধীরে ধীরে বাড়ি ঘরে যায়। তো কাদা পানি থাকে, কাদা পানি পারানোর পরে দেখি যাদের একজিমা ছিল, যাদের সোরিয়াসিস ছিল, তাদের বিভিন্ন রোগশোক ছিল, ছত্রাক ছিল, এগুলি বাড়তে থাকে। পরিত্রাণের উপায় হলো সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। একজনের রোগ হইলে যার যার রোগের সবাই চিকিৎসা করবেন, বাকিরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং আলাদা থাকবেন, যেন পাশাপাশি এসে এই রোগটা না ছড়ায়। একই সাথে বন্যা পরবর্তী সময়ে নানা সংক্রামক ও অসংক্রামক ব্যাধির শিকার হয় মানুষ। বন্যা কবলিত এলাকায় প্রায় 40% মৃত্যুর কারণ বন্যা পরবর্তী ডায়রিয়াজনিত রোগ। তাই বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বন্যা কবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ বড়ি, স্যালাইনের সরবরাহ নিশ্চিত করা জরুরি। বিশুদ্ধ পানি পাওয়া না গেলে এগুলো হবে ইউক্রেনে। এখন আমাদের বিশুদ্ধ পানির জন্য যত রকম বন্দোবস্ত করা দরকার, পানি বিশুদ্ধকরণ, ট্যাবলেট, পানি সিদ্ধ করে খাওয়া। এখন অনেক জায়গাতে চুলাও জ্বালাইতে পারে না, এক সমস্যা। এখন এগুলা স্থানীয় প্রশাসনে এগুলো কেয়ার নিতে হবে, অন্য কারোর পক্ষে সম্ভব না। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে, প্রশাসন থেকে, সেটাই একমাত্র পানিবাহিত রোগকে কন্ট্রোল করতে পারে। তাছাড়া আর কোনো সুযোগ আছে বলে মনে হয় না। শিশুরা নিউমোনিয়া, শ্বাসনালীর প্রদাহ, কনজাংটিভাইটিস, মেনিনজাইটিস ত্বকে ছত্রাক সংক্রমণে বেশি ভুগতে পারে। তাই দুর্যোগ ভ্যাকসিন প্রদান, সঠিক সময়ে অ্যান্টিবায়োটিক, পরিচ্ছন্নতা, সঠিক পুষ্টি ও নিরাপদ খাবার এই রোগগুলোকে প্রতিহত করতে পারে। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার দরকার বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শিগগিরই শুরু হবে পুনঃ তদন্ত। ঢাকা মেডিকেলে হামলার ঘটনায় গাইবান্ধা থেকে একজন গ্রেপ্তার। প্রাথমিক তদন্তে পাওয়া যায়নি চিকিৎসকদের গাফিলতি। কাল থেকে চালু বহির্বিভাগ। এবং কুইক রেন্টালে দায় মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। আলোচিত মুনিয়া হত্যা মামলা পুনরায় শুরুর আবেদন গ্রহণ। এশিয়ান প্রাইম নিউজের পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।